আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তবে তিক্ততার দিকে যাচ্ছে? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের সঙ্গে বিএনপির রাজনৈতিক দূরত্ব দিন দিন তীব্রতর হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন নির্দিষ্ট সময়, বিশেষ করে ডিসেম্বরের মধ্যে আয়োজন নিয়ে বিএনপির দাবির মুখে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না আসায় রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা এবং উত্তেজনা বাড়ছে। বিশেষ করে গত এক সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা যে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন তাতে দলের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। তারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তা না হলে দেশে ভবিষ্যতে আর নির্বাচন সম্ভব নয়। তাদের ভাষ্য অনুযায়ী নির্বাচন প্রশ্নে সময়ক্ষেপণ জনগণের সঙ্গে প্রতারণার শামিল। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অন্যদিকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত যে কোনো সময় নির্বাচন হতে পারে। তিনি বলেন, সব দল নয়, মূলত একটি দলই ডিসেম্বরে ভোট চাইছে। এই বক্তব্যে প্রতিক্রিয়ায় বিএনপি ও সমমনা দলগুলো একযোগে দাবি জানায় তারা সবাই ডিসেম্বরেই ভোট চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রোডম্যাপ ঘোষণায় দেরি, সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের বাদ না দেওয়া এবং একপাক্ষিক বার্তা পাঠানোর মাধ্যমে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব এখন তিক্ততার দিকে মোড় নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, নির্বাচনের তারিখ না জানালে উভয় পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবে আরও খারাপের দিকে যাবে। তিনি মনে করেন বিএনপি এখন স্পষ্ট ও সুসংহত অবস্থানে, কারণ তারা বুঝতে পারছে সংস্কার কিংবা বিচার ইস্যুর আড়ালে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। অন্যদিকে বিশ্লেষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন, সরকারের দিক থেকে রোডম্যাপ, উপদেষ্টা নিয়ে সিদ্ধান্ত না নেওয়া এবং বিলম্ব করা রাজনৈতিক প্লট তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এভাবে চলে সরকার শুধু বিএনপির নয় বরং জামায়াত সহ আরো কয়েকটি দলের সঙ্গেও সম্পর্ক তিক্ত করে তুলবে। বিশেষ করে জামায়াত এখন নির্বাচনের পক্ষে অবস্থান নিচ্ছে, যেটি আগে সংস্কারমুখী ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অবশ্য বলেন, তারা বিষয়টিকে তিক্ততা নয় বরং গণতান্ত্রিক দাবি হিসেবে দেখছেন। তাদের অবস্থান পরিষ্কার, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি অন্তর্বর্তী সরকার যখন 10 মাস ধরে প্রশাসন চালাচ্ছে তখন নির্বাচনের মতো মৌলিক বিষয় অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়া রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দেবে। দ্রুত রোডম্যাপ প্রকাশ না হলে বর্তমান সতর্ক দূরত্ব একটি প্রকাশ্য সংঘাত বা রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে।